তো বন্ধুগণ, আমি ওমান থেকে দেশে আসলাম। দেশে আসার পর আসলে আমার বাড়ির সামনে যে পুষ্করিণীটা আছে, আসলে আমি পুষ্করিণীটা হেসবো। তো এটা কি কি মাছ পাওয়া যায় অবশ্যই ভিডিও শেষে দেখাবো। তো চলুন ভিডিওটার সাথে। তো আমি পুষ্করিণী সেচার জন্য একটি সেচ পাম্প আনলাম। তো সেচ পাম্প আনার পরে আমি আমার ছোট ভাইদের নিয়ে এটা আর কি লাগালাম। তো দেখি আসলে কি কি মাছ পাওয়া যায় এখানে। তো সেটাই আমি ভিডিওতে দেখাবো আপনাদের। আসলে দীর্ঘ ৩টি বছর পর আমি দেশে আসলাম। তো দেশে আসার পরে আসলে এরকম কোথাও ওমানে নেই, এরকম পুষ্কুনি বা তালাব পাওয়া যায় না। ওখানে শুধুমাত্র একটাই আছে, ওমান সাগর। তো সেখানে আসলে এই দেশি মাছও পাওয়া যায় না, আর এরকম পুষ্কুনিও নাই। তো যার কারণে আমি খুব এক্সাইটেড। তো আপনারা দেখুন ভিডিওটার সাথে। তো অনেকের হয়তো লাগতে পারে যে এটা কিরকম ভিডিও, এটা তো দেশের মানুষের সবাই দেখে। বা তো আমি পাশে যেই জায়গাটায় আসলে পানি সেচার জন্য মেশিন লাগাইছি, তো ওই জায়গার থেকে ওই মেশিন থেকে আসলে ছোট ছোট মাছ আসে, তাও সেগুলো খাওয়ার জন্য এই হাঁসগুলো আসছে। তো আমার কাছে খুবই ভালো লাগে, সেই জন্য ভিডিওতে দেখালাম। তো দেশের গ্রাম গায়ের এইসব ভিডিও দেখতে কিন্তু আসলে অনেক ভালো লাগে। তো আমি যেহেতু নিজেই ধরতেছি, তো আমার অনেক এক্সাইটেড লাগতেছে। তো দেখুন আপনারা। আর আমার সেচা কিন্তু অলরেডি কমপ্লিট, এখন আমার মাছ ধরার পালা। তো আসলে এই মুহূর্তে আমি আসলে থাকতে পারতেছি না, কারণ আমার নামাজের টাইম, আজ জুম্মার দিন। তো আমি নামাজের জন্য গেলাম। তো আমার ভাইরা আছে, তারা এই মাছটা আসলে ধরবে। তো নামাজের পরে আমি দেখাবো আসলে যে কি কি মাছ পাওয়া যায়। তো পুষ্করিণীটা সেচার পরে সামান্য কিছু পানি ছিল নিচে, তো সেই পানিটা আসলে শুকিয়ে ফেলার জন্য এই বালতি ভরে ফেলে দিতে হচ্ছে, কারণ মেশিনে এই পানিটা উঠে না। তো যার কারণে বালতি ভরে আমরা ফেলে দিলাম। আর এই বালতির সাথে কিছু মাছ আছে, এই মাছগুলো আসলে আমি ধরে নিলাম। তো এগুলো হয়েছে ট্যাংরা, পুঁটি আর ছোট মাছ। তো আর এই মাছের টেস্ট বা স্বাদ কিন্তু অসাধারণ হয়। তো দেশের এইসব মাছ আসলে অনেক টেস্টি হয়। যারা খেয়েছেন তো তারা অবশ্যই জানেন। আর বাংলাদেশের মানুষ আনাচে কানাচে সবাই আসলে এইসব মাছ খেয়েছেন। তো এটা বলার কিছু নাই। তো আসলে দেখুন কিভাবে এই মাছগুলো ধরা হয়। তো এভাবেই আমরা গ্রামে এইভাবে মাছ ধরি। আরো একভাবে ধরা যায়, সেটা হচ্ছে যে জাল ফেলে। তো জাল ফেলে যে মাছগুলো ধরা হয়, আসলে সব মাছ উঠে না। তো সেই জন্যই আসলে এটা শুকিয়ে ফেলা হয় মেশিন লাগিয়ে। তো যার কারণে সব ধরনের মাছই এখানে পাওয়া যায়। তো আমি কিছু মাছ ধরে উপরে দিলাম। তো আমার ছোট বোন এই মাছগুলো আসলে বেছে নিতেছে, যেহেতু এর সাথে ময়লা আছে, কাদা আছে। তো সে কারণে আসলে বেছে নিয়েছে। তো আমি একটি ঝুড়িতে আসলে এক ঝুড়ি নিলাম, এটা আমি পানি দিয়ে সুন্দর করে ধুয়ে দিলাম। তো যাতে অনেক ময়লা কাদা আছে, তো সেই জন্য আমি কি সুন্দর করে ধুয়ে দিলাম, যাতে ওদের বাঁচতে সুবিধা হয়। তো মাছগুলো আসলে ওরা বেছে নিবে, আমি এই জন্যই ওদেরকে ধুয়ে দিলাম। তো আমি জুম্মার নামাজ পড়ে আসলাম। এসে দেখলাম যে তারা আসলে সব মাছ ধরে ফেলছে। তো আসলে কি কি মাছ ধরলো দেখুন, এখানে জিওল মাছ রাখা আছে, শোল মাগুর এগুলো রাখা আছে। আর এখানে দেখুন যে পুঁটি ট্যাংরা এগুলা ভাগ করা হইতেছে, যারা ধরছে আসলে তাদের জন্য। তো সেই জন্য ভাগ করা হইতেছে, যে দেখুন ভাগে এগুলা পেয়েছে। আর এগুলো হলো পুঁটি মাছ। তো দেখুন গ্রামে এভাবে মাছ ভাগ করার আসলে কিন্তু এই টেকনিক কিন্তু সবাই জানেন। আর এটা মানে এইটাই মজার, আসলে সকলে মিলে একসাথে মাছ ধরে তারপরে যে ওয়ারিশ থাকে পুষ্করিণীর, ওয়ারিশের হিসেবে ভাগ করা হয়। তো আসলে এগুলো ভালো লাগে। তো অনেক সময় মাছ কেটেও ভাগ করা হয়, আর এই কিছু কিছু সময় আস্তা ভাগ করা হয়। তো আজকে যেহেতু মাছ আস্তা ভাগ করা হচ্ছে, তো দেখুন কে কোন ভাগ নিবে, আসলে এটারই একটা বিষয়। তো ছোট যারা থাকে তাদেরকে আগে চয়েস করার জন্য দেওয়া হয়। তো এই জন্য তারা ছোটরা আগে ভাগ নেওয়া হলে তারপরে বড়রা চয়েস করে। একটি মাত্র পাঙ্গাস মাছ পাওয়া গেছে, কিন্তু এটা কিন্তু মেলা পাঙ্গাস। তো এটা অনেক স্বাদ হয় এবং টেস্টি হবে অবশ্যই। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।